হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আর দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। আর আমার বাবার বিয়ে। Wake up to reality. মা সরস্বতী বীণা বাজায়, কৃষ্ণ বাজায় বাঁশি, দাদু ভর্তি হসপিটালে, নাতনি বলে শেষবারের মতো দেখে আসি। মোদি গান্ধীর রেশারেশি কার হবে সরকার, নাতনি বলে দাদুর নাকি দুধ খাওয়ানোটা খুবই দরকার। ভালোবাসতে মন লাগে না, ধন হতে হয় বড়। কলিযুগের মেয়ে বলে বাবা তুমি একটা বিয়ে করো। পেন নাম পোলা পাইন তুই খবর সবার। আমার এক বস্তা টাকা দাও। আজ থেকে প্রায় কয়েক বছর আগের কথা। তখন সময়টা ছিল 2018। টিকটক নামক এক পাগলা গারদে বাস করত হরেক রকম পাগল। কেউ বেঁকাতো মুখ, আবার কেউ বা দোলাতো পাছা, কেউ বা আবার ভিউজ বাড়াতো দেখিয়ে বুকের খাঁচা। এভাবে বেশ ভালোই চলছিল তাদের। হঠাৎ একদিন ভাদ্র মাসের কালবৈশাখী ঝড়ে উড়ে গেল টিকটকের ছাদ। আর ব্যাস, তখন থেকে এই পাগলগুলো ইউটিউবটাকে সস্তার রাঁচিতে পরিণত করেছে। সঠিক বলেছেন। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। এ কি নাতনি রে ভাই? না মানে তোমার দাদু হসপিটালে ভর্তি আছে, তুমি দেখতে যাচ্ছ, খুবই ভালো কথা। কিন্তু এরকম সেজে গুজে ব্লগ বানিয়ে কে দাদুকে দেখতে যায় ভাই? জানি না। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। না মানে প্রথম দিকে যাওনি কারণ তখন দাদুর একটু হলেও বাঁচার আশা ছিল, আর এখন যাচ্ছ কারণ দাদু এবার শিওর পটল তুলবেই। না মানে জানি এক্স টিকটকারদের লাজ লজ্জা বলতে কোনো জিনিসই থাকে না, তাই বলে একটু মানসিকতা তো থাকা দরকার। বলছি মামুনি, সকালবেলা কি ব্রেকফাস্টের সাথে মানসিকতাটাও গুলে খেয়ে নিয়েছো নাকি? যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। এটা তোমার দাদুর না, তোমার বেশি করে প্রয়োজন। না মানে যদি একটু ব্রেন ইমপ্লিমেন্ট হয়। আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। দেখো মামুনি, প্রত্যেকদিন 1 টাকা করে পেপসি খেয়ে দাদুর টাকা নষ্ট না করে যদি এক মুঠো উকুন মারা বিষ খেয়ে নিতে, তোমার দাদু এখন সব থেকে বেশি খুশি হতো। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। না মানে হসপিটালে যাওয়ার জন্য কে এত সাজে ভাই? বাই দ্য ওয়ে, আমাদের মামুনি যদি হসপিটালে যাওয়ার জন্য এমন সাজে, তাহলে বিয়ে বাড়ি যাওয়ার জন্য কেমন সাজবে? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পারছে খেতে আর না পারছে ঘুমাতে। হ্যাঁ, দাদুর চিন্তায় মামুনির খাওন দাওয়ান হাগুন মতন প্রায় সবই বন্ধ, শুধু মেকআপটা ছাড়া। রোস্ট করে আমাকে হ্যারাস করছে। আচ্ছা বলো তো, এরা কি মানুষ? হ্যাঁ, আমি তো মানুষ, জেন্ডার মেল, আধার কার্ডে লেখা আছে। তাহলে তুই আমাকে রোস্ট করে যদি দুবেলা দুমুঠো ভাত জোটে, তাহলে তো আমার খুশি হওয়ারই কথা। দেখো মামুনি, ভাত জোটানোর জন্য তোমাকে রোস্ট করার কোনো দরকার নেই। আমার বাপ মা আমাকে এমনিতেই ভালোবেসে খাওয়ায়। এই 2 বালতি জল নিয়ে আয়, না হলে আজকে আর ভাত পাবি না। দেখো ভাই, আটা মেখে কড়াইয়ে দিলে রুটিতে পরিণত হয়, আর ভাদ্র মাসে পেছন মারলে এরকম প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয়। দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। আর তোমার এই ভিডিওগুলো তোমার দাদু দেখলে সুস্থ অসুস্থ নয়, ডাইরেক্ট ডাক্তার বলেছে দাদু নাকি আর বেশিক্ষণ বাঁচবে না। সে কি কথা, দাদু দেখে নিয়েছে তোমার ভিডিও? দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। না মানে দাদুর শরীর অসুস্থ সেটা তো না হয় বুঝলাম, কিন্তু এতে পেছন নাচানোর কি আছে? হ্যাঁ বলছি, পেছনে কি জেনারেটর মামনি ভর করেছে নাকি? শুধু শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা করো না। দেখো ভাই, কেউ একজন বলেছিল লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আমাদের মামনি প্রথম দুটোকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। না মানে তোমার দাদু হসপিটালে মরছে আর তুমি এদিকে ব্লগ বানাচ্ছ। না মানে কুছ তো শরম করো। ভগবান সে ডরো। আরে কাকা, এরা ভগবানকেও ভয় পায় না, কারণ এরা তো এক্স টিকটকার। টিকটকার মানেই তো ভয়ের মায়ের আর দাদু কেমন আছে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। না মানে টাটা বাই বাই করছো, খুবই ভালো কথা, কিন্তু এরকম মালাইকার মতো পেছন নাচানোর কি আছে? হ্যাঁ, ये तस्वीरें दिखाकर क्या साबित करना चाहता है तू? আরে কাকা কিছুই প্রমাণ করতে চাইছে না, আসলে সামনে ভাদ্র মাস তো, তাই পাড়ার টমিকে একটু ডেমো দেখাচ্ছিল আর কি। দেখো ভাই, তোমরা হয়তো জানো না, কিন্তু আমাদের মামুনির মধ্যে অনেক সিক্রেট ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। বলেন কি? হ্যাঁ গো মাসি, আমি ঠিকই বলি। আমাদের মামুনি প্রথমে ছিল ফুড ব্লগার, কিন্তু সে যখন রিয়েলাইজ করলো যে তার থোবরা পশ্চিমবঙ্গের চপের থেকেও খারাপ, তখন সে ফুড ব্লগিং ছেড়ে দিয়ে হয়ে গেল মোটিভেশনাল স্পিকার। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আমার কাছে আছে একটা স্পেশাল টিপ। কিন্তু সে যখন দেখলো তার জ্ঞানে মানুষ মুতে দিয়ে চলে গেল, সে তখন হয়ে গেল ম্যাথ টিচার। কি দারুণ অঙ্ক শেখালে। হ্যাঁ, এত সুন্দর অঙ্ক শেখালে যে কেউ আজ পর্যন্ত তার উত্তর মেলাতে পারলো না। আমার বাবার বিয়ে। তো তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। সে কি কথা? একবার ডিপলি চিন্তা করতো। না ভাই, এতদিন আমরা দাদার বিয়ে, ভাইয়ের বিয়ে, কাকার বিয়ে, মামার বিয়ে দেখেছি, কিন্তু বাবার বিয়ে? আমার মর্জি है। कौन है ये लोग? কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। তোমার বাপ মনে হয় তোমার মাকে ঠিকঠাক মতো দিতে পারেনি, তাই তোমার মা চলে গেছে। ইয়ে মানে ভালোবাসা। अबे साले। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। হ্যাঁ, 5টা না 10টা না একটা মাত্র মেয়ে, কাজগুলো তো তোমাকে একাই করতে হবে, তাই না? এই যেমন তোমার বাপের ফুলসজ্জার খাট সাজানো, বাজার থেকে গিয়ে 1 প্যাকেট কর্ন
ফ্লাওয়ার আনা, পকোড়া বানাতে হবে তো। ভোটের আগে গরিব মরে, নেতারা বকে ভাট, কলিযুগের মেয়ে সাজায় বাপের বিয়ের খাট। আমার বাবার বিয়ে। আমি হচ্ছে এইটা খেয়েছি, এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়েছি, আর 2 সপ্তাহের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। না মানে সার্ফ এক্সেলকে জলের সাথে গুলে খায় ভাই? দেখো মামুনি, সার্ফ এক্সেল না খেয়ে যদি 1 বালতি জলে গুলে ওর মধ্যে নিজের মাথাটা চুবিয়ে রাখো, অন্তত নিজের ব্রেনটা তো পরিষ্কার হয়। এটা খেলে ওরা অনেক রোগা হয়ে যাবে। দেখো মামুনি, এটা খেলে মানুষ রোগা হবে কিনা সেটা আমি ঠিক জানি না, কিন্তু হাঁকতে গেলে পিছন থেকে ডিজনিল্যান্ডের মতো বাবেল ঠিক বেরোবে। হ্যালো গাইস, মা বাজার থেকে মাকড়সা নিয়ে এসেছে। এটা মাকড়সা? সো তোমাদের ওখানে এটাকে কি বলো? এটা দাদুর বিচি, লুঙ্গির নিচে পাওয়া যায়। হ্যালো গাইস, এই দেখো বিড়ালের বাচ্চা। না মানে এটা যদি বিড়ালের বাচ্চা হয় তাহলে তুমি কিসের বাচ্চা? হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে তোমার বাবা সব জায়গাতে আলো দিয়েছে, শুধু তোমার ব্রেনটাতে ছাড়া। দেখো ভাই, আমি অশিক্ষিত দেখেছি, মূর্খ দেখেছি, কিন্তু তোমার মতো এমন কোনোদিন দেখিনি। হ্যালো গাইস, এই দেখো মুক্তা পেয়েছি গাইস, মুক্তা। রাতের বেলায় গরম ভাতে খেয়েছে মামুনি শুক্তা, সকাল বেলায় হাঁকতে গিয়ে বেরিয়ে এলো মুক্তা। আচ্ছা। তো আজকের ভিডিওটা একটুখানি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবী XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।